আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এটা নিয়ে আলোচনা করব এবং শেষ মুহূর্তে এসে আমাদের হাতে কিন্তু প্রায় এক মাসের মতো সময় আছে এবং এক মাসের মধ্যে তোমাদের ঈদের মধ্যে আবার 2-1 দিন সময় চলে যাবে। তো লাস্ট যে আমরা 26 থেকে 27 দিন সময় পাবো, এই সময়ের মধ্যে রাবি সি ইউনিটের প্রিপারেশনটা তোমরা যেভাবে গুছাই নিবা এবং চান্স পাইতে তোমার যেখান থেকে পড়া দরকার, অর্থাৎ প্রশ্নটা যেখান থেকে আলটিমেটলি হয়ে থাকে রাবিতে, প্রশ্ন যেখান থেকে হয়ে থাকে তোমার রিভিশনটা আসলে কোথা থেকে দেওয়া দরকার, কিভাবে গুছাবা, এটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই এটা সম্পূর্ণ দেখবো। রাজশাহী সি ইউনিটে যাদের স্বপ্ন মতিহারের সবুজ দপ্তর তোমাদের জন্য অপেক্ষা করছে, তাদের জন্য অবশ্যই ভিডিওটা, ঠিক আছে? তো কথা না আমরা দেখি। তো তোমাদের জন্য রাবি সি ইউনিটের নতুন এক্সাম ব্যাচ কিন্তু শুরু হয়ে যাবে আগামী 28 তারিখ থেকে। তো যারা ভর্তি হতে চাও, এটার ফি কিন্তু মাত্র 199 টাকা আমরা রাখতেছি। তো যারা এনরোল করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই প্রিবুক করে রাখো, ঠিক আছে? তো এক্সাম ব্যাচটা কিন্তু শুরু হয়ে যাবে 28 তারিখ থেকে। তো আমরা খুব দ্রুত শুরু করে দেবো, তোমাদের একটা প্রপার একটা রিভিশন যেন নিতে পারো তার জন্য, ঠিক আছে? তো চলো আমরা কথা না বাড়াই। তো আমাদের প্রথম যে কথা সেটা হচ্ছে ফিজিক্স, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত, এই চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। দেখো, ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের থিওরি প্রশ্ন আসে, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের কি থিওরি প্রশ্ন আসে এবং কি গাণিতিক প্রশ্নগুলো এসে থাকে, ঠিক আছে? গাণিতিক প্রশ্ন এসে থাকে। তোমাদের আমি অ্যানালাইসিস করে দেখাচ্ছিলাম যে আমাদের থিওরি প্রশ্ন, গাণিতিক প্রশ্ন দুইটা মিলে 25টা প্রশ্ন আসে এবং থিওরির প্রশ্ন তোমার ম্যাক্সিমাম কি 10 থেকে 12টা তোমার থিওরি প্রশ্ন আসে এবং বাকি যে তোমার হচ্ছে 15 থেকে যে আমরা যদি বলি 13 থেকে 15টা, এই 15টা কি গাণিতিক প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? তো থিওরি পার্টের জন্য তোমরা কি করবা, যেহেতু তোমরা অলরেডি প্রিপারেশন নিচ্ছ, তো আমি কিন্তু রিভিশনের জন্য বলছি যে রাবির জন্য স্পেসিফিকভাবে কিভাবে গুছাই নিবা। তো রাবির জন্য স্পেসিফিকভাবে থিওরি পার্টের জন্য তোমরা কি করতে পারো, বই, এই যে মূল বই থেকে থিওরি পার্টটা দেখবা, ঠিক আছে? মূল বই থেকে থিওরি পার্টটা দেখবে। এখান থেকে কি কি আসে? এখান থেকে আসে তোমার সূত্র, ঠিক আছে? সূত্র, মাত্রা, একক এবং হচ্ছে সম্পর্ক, কি আছে এবং আছে সম্পর্ক। কোন সম্পর্ক ভাই? ওই যে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, এই ধরনের যে সম্পর্কগুলো সেগুলো, ঠিক আছে? যেমন আমরা যদি সান্দ্রতা অধ্যায় বলি যে সান্দ্রতাঙ্ক তাপমাত্রার সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, সিআরএমএস বেগ এটা তাপমাত্রার কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এই যে এই টাইপের যে সম্পর্ক, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমার এখানে আসে থাকবে থিওরিতে, ঠিক আছে? এবং অনেক সময় ডিরেক্ট কিছু সূত্র আমাদের দিয়ে দিবে, মাত্রা, একক, এগুলো থেকে একটা প্রশ্ন আসবেই। এরকম 10 থেকে 12টা থিওরি প্রশ্ন তোমার আসবে। তো প্রত্যেকটা অধ্যায়ে তুমি থিওরি, সূত্র, মাত্রা এবং এই যে সম্পর্কগুলো, তুমি যখন সূত্র জানবা না, সূত্রটাই মেনলি সম্পর্ক, ঠিক আছে? সূত্রটাই মেনলি সম্পর্ক, বুঝতে পারছো? আচ্ছা, এবার গাণিতিক প্রশ্ন। তো গাণিতিক প্রশ্ন দেখে আমি তোমাদের এর আগেও বলছি যে গাণিতিক প্রশ্ন তোমরা যদি অলরেডি শেষ করে থাকো, সেই ক্ষেত্রে তোমরা কি করবা, গাণিতিক প্রশ্ন যারা পড়ছো তারা তো খুবই ভালো, যারা এখনো শুরু করো নাই বা এখনো তোমাদের গ্যাপ আছে, তারা কি করবা, তারা এখানে কি করবা, রাবির যে প্রশ্ন আছে না, এই রাবি সি ইউনিটের যে প্রশ্ন বিগত 10 বছর, ঠিক আছে? বিগত 10 বছরের প্রশ্নগুলো সলভ করো, বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করবো, ঠিক আছে? রাবি সিউনিটের কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো তোমাকে সলভ করতে হবে, কোশ্চেন প্যাটার্নটা তোমাকে জানার জন্য এবং প্রশ্নের যে টাইপটা বোঝার জন্য বা যেই টাইপের প্রশ্ন আসে সেটা তোমাকে জানার জন্য কি করতে হবে, টাইপ ওয়াইজ কি করতে হবে, টাইপ ওয়াইজ ভার্সিটি কিউবি সলভ, ঠিক আছে? টাইপ ওয়াইজ ভার্সিটি কিউবি সলভ। তো এখানে কেন বললাম ভাই যে রাবি সিউনিটের প্রশ্ন ব্যাংক তোমাকে টাইপ ওয়াইজ এবং হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। তো তুমি যদি ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখো, এই গাণিতিক প্রশ্নগুলো, যে এখানে গাণিতিক প্রশ্নগুলো যেভাবে আসে, এখানে কিন্তু কনসেপ্টটা সেম থাকে, টাইপটা সেম থাকে, প্রশ্ন একটু ঘুরে পেঁচায় দেয়, ঠিক আছে? তো রাবিতে কিন্তু তোমার এই যে ফিজিক্স প্রশ্নটা যথেষ্ট মডারেশন হয়ে থাকে। তো তুমি যদি টাইপটা সম্পর্কে ভালো না জানো এবং ওই টাইপ সম্পর্কে যদি তুমি বেশি যদি না জানো, দেখো এই মুহূর্তে এসে, শেষ মুহূর্তে এসে যদি চান্স পাওয়ার একটা সর্বোচ্চ ট্রিক্স বলে, সেটা হচ্ছে তোমাকে বেশি পরিমাণ প্রশ্ন সলভ করতে হবে, ঠিক আছে? তো তুমি যত বেশি টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করবা, তোমার ওই ভার্সিটির চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তো তুমি এখন থিওরি প্রশ্ন, বই ক্লাস এক্সট্রা এগুলো পড়ার আসলে তুমি সময় পাবো না, তোমাকে শেষ মুহূর্তে সেটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে। কম্প্যাক্ট প্রিপারেশনে তোমাকে অবশ্যই ভার্সিটি কোশ্চেন ব্যাংক এবং রাবি প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করতে হবে, প্রশ্নটা বুঝতে হবে যে এই প্রশ্ন আসলে আমাকে এভাবে সলভ করতে হবে, নিয়মগুলো দেখতে হবে, সূত্রগুলো দেখতে হবে। তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি এভাবে সলভ করো, মোটামুটি তোমার ফিজিক্সে দেখবা যে 25টার মধ্যে 20+ অ্যান্সার তুমি করে আসতে পারবা, জাস্ট যদি এইভাবে পড়তে পারো, ঠিক আছে? শেষ মুহূর্তে প্রশ্ন ব্যাংকের দিকে বেশি গুরুত্ব দিবা, সেটা রাবি প্রশ্ন ব্যাংকের পাশাপাশি ভার্সিটি অর্থাৎ অন্যান্য সকল ইউনিভার্সিটির প্রশ্নগুলো একবার করে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে তোমার সবগুলো টাইপের প্রশ্ন কভার হয়ে যাবে। এবার আসো রসায়নের ক্ষেত্রে। রসায়নের ক্ষেত্রে প্রথম যে কথা তোমাকে বলবো, তুমি এখানে অনুশীলনী যে এমসিকিউগুলো অবশ্যই সলভ করো, ঠিক আছে? অনুশীলনী, রসায়নের অনুশীলনী এমসিকিউগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানকার প্রশ্ন ব্যাংক সলভ করবা, রাবি এবং হচ্ছে ভার্সিটি এই মিটার কোশ্চেন ব্যাংক সলভ করো, এইগুলো ভালো করে পড়ো।
এইগুলো ভালো করে পড়ো, এখানকার টাইপটা বোঝার চেষ্টা করো, যে টাইপটার কনসেপ্ট, এই যে টাইপটা প্রশ্ন যখন সলভ করবা এই টাইপের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এই কনসেপ্টটা যখন তুমি বুঝতে পারবা, রসায়নে দেখবা খুবই সিলেক্টিভ প্রশ্ন অধ্যায়ের থেকে আসে, সিলেক্টিভ অধ্যায় সিলেক্টিভ টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো আমরা কিন্তু টপিক অ্যানালাইসিস যে সাজেশনটা আছে সেটা কিন্তু এক্সাম বেসে দিয়ে দিব। তো তোমরা যারা এক্সাম বেসে ভর্তি হবা সেখানে কিন্তু তোমরা রসায়নের যে টাইপগুলো থেকে সচরাচর প্রশ্ন এসে থাকে সেগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করে তোমাদের সাজেশন দিয়ে দেবো। এছাড়া ফিজিক্সের ক্ষেত্রেও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট যে টপিকগুলো, ইম্পর্টেন্ট সূত্রগুলো, মাত্রাগুলো, এগুলো কিন্তু আমরা তোমাদের এখানে দিয়ে দিব। ঠিক আছে, সাজেশন তোমরা কিন্তু রাবি সি ইউনিটের জন্য পেয়ে যাবা। অর্থাৎ যারা রাবি সি কে টার্গেট করতেছো তাদের জন্য এই এক্সাম ব্যাচটা অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে, এবং এই এক্সাম ব্যাচটাতে তুমি যথেষ্ট পরিমাণে সাপোর্ট এবং গাইডলাইন যা যা সাজেশন লাগে সব কিছুই মোটামুটি পেয়ে যাবে রাবির জন্য। ঠিক আছে, যারা রাবিতে টার্গেট করতেছো ইনশাআল্লাহ এটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে। এরপর আসো জীববিজ্ঞানের ক্ষেত্রে। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে, রসায়নের ক্ষেত্রে কিন্তু এগুলাই অনুশীলনী, রাবি কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এখান থেকে যে টাইপ আছে কনসেপ্ট ক্লিয়ার করলে রসায়ন তোমার কভার হয়ে যাবে, এত বেশি প্যারা হবে না। ঠিক আছে, এবং এখানে কিছু গাণিতিক প্রশ্ন আসে, তো তোমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনটা ভালো মতো জানতে হবে। ঠিক আছে, হ্যান্ড ক্যালকুলেশন। তো হ্যান্ড ক্যালকুলেশন আমরা বেশ কিছু ক্লাস তোমাদের নিব। ঠিক আছে, কিছুদিন ঈদের পর থেকে আমাদের রাবির জন্য ক্লাস শুরু হবে, ফ্রি ক্লাস। তো এখান থেকে তোমার মোটামুটি অনেক কিছু কভার হয়ে যাবে। জীববিজ্ঞানের ক্ষেত্রে আসো, তো জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমার যে প্রশ্নটা আসে সেটা একটু দাগানো বই থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, দাগানো বই, তোমাকে দাগানো বইটা অবশ্যই ভালো করে রিভিশন দিতে হবে। শেষ মুহূর্তে এসে দেখো তোমাদের অলরেডি কিন্তু পড়া আছে, তাই না? তুমি মেডিকেলের জন্য যখন প্রিপারেশন নিছো তখন পড়ছো, ভার্সিটি ঢাবির জন্য পরীক্ষা দিছো, দেন হচ্ছে তোমার কি জাবি পরীক্ষা হয়ে গেল, চবি পরীক্ষা হয়ে গেল। তো সবগুলো পরীক্ষায় তুমি পড়াশোনা করছো, এমন না যে তুমি না পড়ে পরীক্ষা দিছো, তুমি পড়ছো, তোমার পড়া কিন্তু শেষ। তো ওই পড়াটাই জাস্ট একটু মডিফাই করো, যে আগের যে পড়াগুলো একটু, যেগুলো যেখানে যে গ্যাপ আছে ওই গ্যাপটা ভালো করে পড়ো, দাগানোর বইটা ভালো করে পড়ো। এখান থেকে যে প্রশ্নটা বেশিরভাগ তোমার চলে আসে কি জানো, যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা আছে না, এই ভার্সিটি এইটার কোশ্চেন ব্যাংকটা সলভ করলে অনেক প্রশ্ন প্রায় কমন পাওয়া যায়। ঠিক আছে, অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। তো তুমি এই জিনিসটা করবা, সাথে যে বইয়ের অনুশীলনী আছে না, এই অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করবা। ঠিক আছে, অনুশীলনীর কোশ্চেনগুলো সলভ করবা, তাহলে মোটামুটি বায়োলজির একটা প্রিপারেশন তোমার রিভিশনটা হয়ে যাবে। ঠিক আছে, বায়োলজির রিভিশনটা হয়ে যাবে। তো শেষ মুহূর্তে তোমার চেষ্টা করবা যে অল্প পড়ে কীভাবে একটা ভালো আউটপুট পাওয়া যায়। তো তোমাকে আমি এভাবে কিন্তু সাজাই দিচ্ছি, দেখো পড়াটা একটু কম্প্যাক্ট করে দিচ্ছি, জাস্ট এগুলো একটু পড়ো ভালো মতো, তাহলে কিন্তু হয়ে যাবে। প্রশ্ন সলভের পর তোমাকে এই মুহূর্তে বেশি জোর দিতে হবে। তোমার যা পড়ার অনেক কনসেপ্ট যা পড়ার থিওরি যা পড়ার তুমি পড়ছো, ঠিক আছে, এখন তোমাকে প্রশ্ন সলভের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। এবার আসো গণিতের ক্ষেত্রে কি বলবো, গণিতের ক্ষেত্রে তুমি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করো, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করো লাস্ট 10 ইয়ার্স। ঠিক আছে, লাস্ট 10 বছরের এখান থেকে ভার্সিটি এমটের কোশ্চেনটা সলভ করো, ঠিক আছে। এই দুইটা করলে তোমার মোটামুটি কভার হয়ে যাবে। তুমি চেষ্টা করবা যে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা আছে না, উদ্ভাসের কোশ্চেন ব্যাংকের টাইপ ওয়াইজ কোশ্চেনটা এটা সলভ করা। ঠিক আছে, টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করতে গেলে তোমার ম্যাথ যে পার্টটা সেটা অনেক তুমি টাইপ কমন পাবা, এখান থেকে অনেক টাইপ কমন তুমি পাবা, অনেক টাইপ তোমার কমন আসবে। ঠিক আছে, তো তুমি জাস্ট ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা যদি টাইপ ওয়াইজ সলভ করো রাবির জন্য এটাই এনাফ হবে। ঠিক আছে, রাবি তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংকের মধ্যে তো রাবির প্রশ্নগুলো আছে, তাই না? তো রাবির প্রশ্নগুলো যদি একটু ভালো করে দেখো, দেন ভার্সিটি কোশ্চেন ব্যাংকের সলভগুলো টাইপ ওয়াইজ দেখার চেষ্টা করো, কারণ এখানে রাবির প্রশ্ন তুমি টাইপ ওয়াইজ পাবা না। ঠিক আছে, এখানে ভার্সিটি উদ্ভাসেরটা টাইপ ওয়াইজ দেওয়া আছে, ওই টাইপের মধ্যে আবার রাবির প্রশ্ন দেওয়া আছে। তো টাইপ ওয়াইজ ভালো মতো সলভ করতে পারলে তোমার কিন্তু ম্যাথের প্রিপারেশন একদম 25-এর মধ্যে 20+ তুমি দেখবে যে কমন চলে আসছে। এই কালা থেকে চলে আসে ম্যাথ প্রশ্ন, খুবই কম মডারেশন হয় এবং হুবহু প্রশ্ন তুলে দেয়। আইসিটির ক্ষেত্রে কি করবো ভাইয়া, আইসিটি নিয়ে একটু প্যারা আসি। আইসিটি নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আইসিটি নিয়ে দেখো সার্কিটের কিছু ম্যাথ আমাদের 2টা ক্লাস ফ্রিতে দেওয়া আছে। হ্যাঁ, জাবির জন্য নিয়েছিলাম, তো জাবির জন্য যে ক্লাসগুলো ওইগুলো এনাফ হবে, তবুও রাবির জন্য আমরা কিছু ক্লাস নিব। তো আইসিটির জন্য কি করবো, আইসিটির জন্য তুমি কি করো, বিগত বছরের প্রশ্ন আছে না, এই যে প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংকটা ব্যাখ্যা সহ সলভ করো, এখান থেকে কিন্তু তোমার লজিক গেট থেকে একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, এই লজিক গেট থেকে একটা প্রশ্ন আসবে, লজিক গেট অথবা সরলীকরণ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তো এটার জন্য একটু বইয়ে দেখবা অনেকগুলো সার্কিট দেওয়া আছে, অনেকগুলো সরলীকরণ দেওয়া আছে, এগুলো সূত্রগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, এগুলো জানার পরে দেখবা যে থিওরি প্রশ্নগুলো আছে দ্বিতীয় অধ্যায়, ওই যে তোমার ডিজিটাল ডিভাইস কমিউনিকেশন সিস্টেম, এই অধ্যায়গুলো থেকে তুমি অনুশীলনের প্রশ্নগুলো সলভ করো। ঠিক আছে, বইয়ের যে অনুশীলনী আছে না, অনুশীলনীতে অনেক এমসিকিউ দেওয়া আছে, এই অনুশীলনীর এমসিকিউগুলো সলভ করো। এই অনুশীলনী এমসিকিউগুলো সলভ করলে মোটামুটি অনেকটা তোমার কভার হয়ে যাবে। তুমি প্রশ্ন ব্যাংকটা সলভ করো ব্যাখ্যা সহ এবং অনুশীলনীর এমসিকিউগুলো সলভ করো, তাহলেই তোমার আইসিটিতে দেখবা যে 4টা কমন চলে আসছে। ঠিক আছে, 4টা কমন চলে আসে, 5টার মধ্যে 4টা কমন চলে আসবে, এইগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, তো প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো দেখবা এবং অনুশীলনের প্রশ্নগুলো সলভ করলে আইসিটি মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে, আর যারা এক্সাম আছে ভর্তি হবে, তো এখানে তো আমাদের এক্সামগুলো তো নেওয়া হবে, সেখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে আমরা দিব। আইসিটির ক্ষেত্রে আমাদের সবগুলো সাবজেক্টের পরীক্ষা হবে। ঠিক আছে, তুমি এখানে সবগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে আমাদের এক্সাম আছে। তো এখানে কিন্তু প্রায় আমরা
দেখো আমাদের লাস্ট 28 দিন, তো এখানে আমরা প্রায় 30 থেকে 40টার মতো এক্সাম নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো যারা এক্সামে ভর্তি হবা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, মাত্র 199 টাকায় তুমি এইগুলো সব পেয়ে যাবা, এক্সাম পাচ্ছ। এবং আমাদের এক্সাম কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইটে হবে, তোমার যে মার্কটা সেটা তোমাদের মেসেজ আকারে চলে যাবে ফোনে, ঠিক আছে। এরপর তোমার লিডার বোর্ড দেখতে পারবা, ঠিক আছে। প্রশ্ন যে প্র্যাকটিস এক্সামগুলো, অর্থাৎ একটা পরীক্ষা লাইভ এক্সাম হওয়ার পরে তুমি যতবার খুশি ততবার দিতে পারো, তুমি চাইলে 1000 বার 1000 দিতে পারবা, ঠিক আছে। সবগুলো এক্সাম ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো থাকবে, এক প্ল্যাটফর্মের মধ্যে তুমি সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে। তো এই যে সুন্দর একটা সার্ভিস তুমি কিন্তু পাচ্ছ মাত্র 199 টাকায়। আরও তো টপিক অ্যানালিসিস সাজেশন তো থাকছেই। তো এইগুলো তোমাকে কিন্তু রাবির এক্সামে অনেক অনেক বেশি হেল্প করবে। তো তুমি যখন রাবির প্রশ্ন প্যাটার্নে এক্সামগুলো দিবা, আমাদের প্রশ্নগুলো 1.25 মার্ক করে রাখবো একদম রাবি প্যাটার্নের আলোকে, ঠিক আছে। রাবিতে যেমন প্রশ্ন পরীক্ষা হয় একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন করার চেষ্টা করবো, একটু কঠিন থাকবে, একটু মিডিয়াম প্রশ্ন থাকবে, ঠিক আছে। একদম বেশি সহজও প্রশ্ন হবে না, যথেষ্ট যেন রাবির সাথে তোমার মিল। রাবিতে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো যখন তুমি এক্সামগুলো দিবা, প্রশ্নগুলো সলভগুলো দেখবা, ঠিক আছে, তখন কিন্তু তোমার অনেকগুলো জিনিস কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তুমি অনেক বেশি ধারণা পাবা। তো তোমাকে শেষ মুহূর্তে এসে অনেক বেশি এক্সাম দিতে হবে, ঠিক আছে। কারণ তোমার পড়াটা মোটামুটি আছে, বাট এক্সাম দিয়ে তোমাকে প্রিপারেশন ঝালাই করে নিতে হবে, রিভিশন দিতে হবে। তো এই জন্যই কিন্তু আমাদের রাবি সি রিভিশন এক্সাম ব্যাচটা নাম রাখা হয়েছে, ঠিক আছে। তো এটা আমরা 28 তারিখ থেকে শুরু করবো। তো যারা এনরোল করবা দ্রুত এনরোল করে ফেলো, ঠিক আছে, দ্রুত এনরোল করে ফেলো। আমরা 199 টাকা অফারটা কিন্তু ঈদের আগ পর্যন্ত রাখতেছি, ঠিক আছে। ঈদের আগ পর্যন্ত তোমরা 199 টাকায় ভর্তি হইতে পারবা। তো যারা ভর্তি হবা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আর যেভাবে বললাম এইভাবে লাস্ট যে 25 দিন তোমরা প্রিপারেশনটা গুছাই নাও, ঠিক আছে। তোমরা চাইলে এই সময়টার মধ্যে প্রিপারেশন গুছাই নিতে পারবা। রুটিন ওয়াইজ ফলো করতে চাইলে আমরা যে এক্সাম ব্যাচের রুটিনটা দিব তোমাদের, এই রুটিন ওয়াইজ তোমরা ফলো করবা, ঠিক আছে। তো দ্রুত প্রিপারেশনটা এইভাবে গুছাই নাও, ঠিক আছে। হ্যান্ড ক্যালকুলেশনটা অবশ্যই গুরুত্ব দিবা, কারণ রাবিতে যথেষ্ট ম্যাথ আসবে, তো হ্যান্ড ক্যালকুলেশনটা তোমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকে ভিডিওটা। তো যাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।